আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনদারির ব্যাপারে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই দিন সহজ। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর প্রবল হয়ে যায়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল ও সন্ধ্যায় ও রাতের কিছু অংশে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। এটা সহিহ বুখারীর ২৯ নম্বর হাদিসে বর্ণিত আছে। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জানব। সেটা হচ্ছে এই যুগে নব্য খারেজি কারা এবং তাদের দৃষ্টিভঙ্গি কি। এই জিনিসগুলো জানা আমাদের কি জন্য জরুরি? কারণ এই জিনিসগুলো জানলে আমরা এই গোষ্ঠী থেকে নিজেদেরকে হেফাজত রাখতে পারবো। তো প্রথম হচ্ছে, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি ইসলাম থেকে খারিজ, সে চিরকাল জাহান্নামে বাস করবে। ঠিক যেমন প্রথম যুগের খারিজিরা বলতো। তাদের বিরুদ্ধে সেকেন্ড হচ্ছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, মানে তাদের বিরুদ্ধে যারা চলে যাবে, আলেম হোক কিংবা সাধারণ ব্যক্তি, তাদেরকে কাফির আখ্যা দেওয়া, সুনির্দিষ্ট তাকফিরের ব্যাপারে সীমা লঙ্ঘন করা। ৩ নাম্বার, তাদের দলভুক্ত যারা তাদের সঙ্গ ত্যাগ করবে কিংবা তাদের দলে থেকেও তাদের মূলনীতির ব্যাপারে যারা ভিন্ন মত পোষণ করবে, তাদের কাফের আখ্যা দেওয়া। তাদের সমাজ ছাড়া মুসলমানদের অন্য সকল সমাজকে কুফরি সমাজ বলে অভিহিত করা এবং তাদের সমাজ ব্যবস্থাকে জাহিলি সমাজ ব্যবস্থা বলে আখ্যায়িত করা। যারাই আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, তাদের সবাইকে ঢালাও এবং স্পষ্টভাবে কাফের ফতোয়া দেওয়া। এক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যায় না যাই। ৬ নম্বর হচ্ছে, যারা নিজেদের সমাজ ছেড়ে তাদের অঞ্চলে হিজরত করবে না, তাদের সবাইকে কাফের ফতোয়া দেওয়া। তেমনি যারা অন্য কোনো দল কিংবা সংগঠনের সাথে জড়িত আর তারা সেগুলো ত্যাগ করে তাদের সঙ্গে যুক্ত হয় নাই, তাদেরকেও কাফের বলে আখ্যা দেওয়া। অর্থাৎ শুধু নিজেকেই পীর মনে করা। তাদের দৃষ্টিতে যারা কাফির, তাদের যারা কাফের মনে করে না, তাদেরকেও ঢালাইভাবে কাফের বলা। তাদের মসজিদগুলো ছাড়া অন্য সকল মসজিদ পরিত্যাগ করা, সেগুলোতে ৫ ওয়াক্ত সালাত, এমনকি জুমার নামাজও আদায় না করা। এখন অনেক মানুষ দেখা যায়, দেখবেন আপনি, নামাজ শেষ হওয়ার পরে আসে একা একা নামাজ পড়ে। তাদের আশেপাশের সকল মুসলিম সমাজকে বর্জন করা, এমন লোকজনও এই যুগে আমাদের আশেপাশে অনেক আছে। শিক্ষা দীক্ষা পরিহার করা, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত একেবারেই বর্জন করা, তারা ছাড়া যে কোনো মুসলিম সরকারের অধীনে চাকরি বাকরি না করা, সামাজিক সংগঠন পরিত্যাগ করা, নিজেদের সমাজ ছাড়া অন্য সকল সমাজকেই যেহেতু তারা জাহিলি সমাজ মনে করে, তাই যে কোনোভাবে তার সঙ্গে সম্পৃক্ত হওয়াকে তারা হারাম মনে করে। এই গোষ্ঠীর লোকজনগুলো অন্যদেরকে নিরক্ষর অর্থাৎ মূর্খ থাকার ব্যাপারে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনেক সাহাবী উম্মি ছিলেন, তাই তারা সকল মানুষকে জেনারেল শিক্ষা দীক্ষা পরিহার করার আহ্বান জানায়। তারা সাধারণ মুসলমানদের ব্যাপারে তাওয়াক্কুফ করে, অর্থাৎ যতক্ষণ না তাদের মধ্যে ইসলামের আলামত পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে মুসলিম বলা থেকে বিরত থাকে। এক্ষেত্রে আলামত হলো তাদের জামাতের সঙ্গে যুক্ত হতে হবে এবং তাদের ঘোষিত ইমামের হাতে বায়াত গ্রহণ করতে হবে। তাদের জামাতই একমাত্র শেষ জামানার জিহাদি জামাত, যাদের মধ্যে ইমাম মাহিদি আবির্ভূত হবেন এবং যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের বাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে। ১৫ নম্বর, কোনো গুরুত্বপূর্ণ ফরজের স্বার্থে তার চেয়ে কম গুরুত্বপূর্ণ ফরজ ত্যাগ করা যায়, তরক করা যায়।
মানে এটা তারা মনে করে। এজন্য তারা জুমার নামাজও পরিত্যাগ করে এবং নিজের দাড়ি ছাঁটাকে তারা বৈধ মনে করে। ১৬ নম্বর, বিদাত নীতি এবং এই ধারাকে তারা আঁকড়ে ধরে রাখে। যেমন তারা বিশেষ স্বার্থে অনেক ফরজ পরিত্যাগ করা বৈধ মনে করে, যেমন জুমা এবং ঈদের নামাজ। তেমনি অনেক গুনাহে লিপ্ত হওয়াকে বিশেষ কারণে তারা বৈধ মনে করে, যেমন কাফের নারীকে বিয়ে করা, দাড়ি মুন্ডন করা ও কাফেরদের জবাইকৃত পশু খাওয়া ইত্যাদি। শরিয়ার নতুন ধারা উদ্ভাবন করা যা সালাফের ধারার সম্পূর্ণ পরিপন্থী। ইজমাকে অস্বীকার করা, মাজহাবের তাকলিদ ও অনুসরণকে ঢালাওভাবে নিষিদ্ধ অবহিত করা, সকল মানুষের উপর ইস্তিহাদ আঁকড়ে ধরার বাধ্যবাধকতা আরোপ করা, অথচ সকল মানুষের ঈমান আমল তার সমান নয়। সাহাবী তাবেঈন এবং ইমামগণের বুঝের উপর মানে আশা না রাখা, নির্ভরতা না রাখা, মানে নিজেকে এই যুগের মুস্তাহিদ মনে করা, নিজেকে পণ্ডিত মনে করা, ইসলামের ইতিহাসের খিলাফা যে ব্যবস্থা ছিল সেটাকে অস্বীকার করা এবং সেই যুগকেও কুফরের যুগ বলে অবহিত করা, মাত্রাতিরিক্ত কঠোর আচরণ করা। ১৭ নম্বর, তাদের দলভুক্ত নয় এমন সকল মুসলমানদের জানমাল হালাল মনে করা, অর্থাৎ মানে তাদের মাল আপনি ছিনিয়ে নিলেন এটা তারা হালাল মনে করে। তারা তাদের উপর আক্রমণকে বৈধ মনে করে এবং তাদেরকে মুরতাদ বলে তারা ফতোয়া দেয়। আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ সকল সম্পর্ক হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্যই আমার বন্ধুত্ব হবে, আল্লাহ তাআলার জন্যই আমার শত্রুতা হবে। এই ব্যাপারে তারা অস্বাভাবিকভাবে সীমা লঙ্ঘন করা। অপর মুসলমানের সঙ্গে ইসলামের শাইর পালন না করা, বরং আলাদাভাবে পালন করা। কখনো কখনো শিয়াদের মতো তাকিয়ার অর্থাৎ মিথ্যার আশ্রয় নেওয়া। জাহালাত অর্থাৎ অজ্ঞতাকে কোনো অবস্থায় ওজর হিসেবে গ্রহণ না করা। তো আসুন আমরা এই জিনিসগুলো থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম।